আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অবশেষে ওই দিন সেই পড়ছে যেদিন নববীর দাঁতটা আমি নিজের হাতে ফালাম। তো নববী প্রথমে অনেক এক্সাইটেড আছিল, যে প্রথমবার খুশিতে নাচতাছে। কতক্ষণ পরেই দেখবেন এই হাসি মুখটা কান্না করতে করতে পুরো ঘর ভাসায় লেবো। কি সব নাচ দিতেছে আমি কিছু বুঝতেছি না। তারপরে দিকে মায়ের দাঁতটা দেখলো কতটুকু লড়ছে। আগে থেকে কোনো প্ল্যানিং আসলো যে আজকে দাঁতটা ফালাম, হঠাৎ করে আমার জানি কি মনে হয়েছে, আমি বললো নবী দিই তোমার দাঁতটা, দেখি দাঁতটা অনেকখানি লড়ছে। পরে মালা বললাম, মাকে যদি দাঁত ফালাতে দাও তাহলে মজা দিন। মজার লোভে এদিকে বইছে, কতক্ষণ পর বুঝবো মজা। দাঁতটা প্রায় অনেকই লড়ছে। তো বাবাই বাসা না, বাবাই বাসা থাকলে বাবাই দাঁত ফালা দিত, আর মায়ের রক্ত ভয় পায়, নববীও রক্ত ভয় পায়। তাই আমি গামছা নিচে হাতে দাঁতটা ফালার লেগা। তো প্রথমে কেমন করে দেখেন, দাঁতটা ধরতে দেয় না, ধরছি আর কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো গামছা ওর চোখ মানে মুছতে মুছতে গামছা অর্ধেক ভিজে গেছে। তো এদিকে আমি ধরলাম, ওই দুই তিনবার আমি ধরছি ভালো করে, ওই যে এরকম করে তারপর ছাইড়া দিতে হয়। অনেক কান্না করছে ওই দাঁতটা ফালাই তোলে। আমি মিন্টুরে কই, কি মিন্টু তোমার দাঁত দেখাও। আর একটা মজার বিষয়, মিন্টুর একটা দাঁত কিন্তু আমি নিজের হাতে ফালাইছি, হা করাইছি। মুখে ক্যাট ফুড দেওয়ার সময়, না না সরি, ক্যাট ফুড দেওয়ার সময় না, কেন জানি মুখের ভিতর হাত দিছিলাম, দেখি দাঁতটা প্রায় খুললা পুইরা যাবো পরে দাঁতটা টান দিছি, পর খুললা গেছে। তো নবমী থেকে দাঁত ফালাতে চেতেছিল না, তাই কোকোমেলন ছেড়ে দিয়েছি, কোকোমেলন ছেড়ে দিলে তারপর দাঁত ফালা। তো ছাড়লাম, মারে বলতাছি দাঁতটা মানে নড়তাছে কিন্তু মানে ধরতে দিতেছে না নবমী। তো এদিকে হয়তো অনেকে মনে করছেন দাঁতটা পড়ে গেছে, দাঁত পড়ে নাই। দাঁত আমি ভিতরের দিকে ধাক্কা দিতে দিতে ভিতরের দিকে পড়ে গেছে দাঁতটা, আর নবমীর কান্না দেখে আমি ইচ্ছা মতন হাসছি। দাঁতটা ভিতর দিকে ঢুকে গেছে আর অনেক রক্ত বেরোছে, হিরো আবার রক্ত ভয় পায়। ওই আবার রান্নাতে দেখতে মানে দেখতে চেয়েছিল দাঁতটা, পরে আর দেখতে দেয়নি তখন। মুখ পুরো রক্তে ভইরা গেছে, আর আমি খুঁজেও পাইতেছি না গামছা দিয়ে ওর মুখ পুষায় দিন। হাই কইরা আছে। তা আমি গামছা নিছি, মানে ওর কান্নাকাটি দেখে আমার প্রচুর হাসি আইছে। দাঁতটা ভালো করে ধরতেই দিতেছে না, ফালামু কেমনে। অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টার পর তারপর দাঁতটা অফ ক্যামেরায় ফালাইছি, দেখে মা মানে দেখতেছি কি দাঁতটা ফালান যেতেছে না, পরে মা ক্যামেরা অফ করে দিয়েছে। পরে আমি আবার ট্রাই করছি, তখন আবার পুইরা গেছে। এদিকে টিস্যু দিলাম দাঁতের এদিকে, মানে রক্ত বেরোতেছিল তো রক্ত বন্ধ হইতাছিল না। মানে প্রচুর কান্না করছে, আর থামাইতে আর পারি না। এখনো কান্না করতেছে প্রায়, দাঁত ফালানোর প্রায় আরো 2 ঘন্টা কান্না করছে। পরে কিছুক্ষণ পরে কইতাছে তুমি না কিছু মজা কিনা দিবা, পরে আমি কিসের মজা দিয়ে দাঁত ফালা দিতেছিস ভালো করে। অনেক কান্না করছে নবম। একটু পর পর হাঁ কইরা দাঁত দেখ, আমার দাঁত কো আমি কেমনে খামো, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, দাঁতের লগে নিঃশ্বাসের লগে কি সম্পর্ক। দাঁত পড়ানোর পর থেকে প্রতিদিন জুস খাই, কেমনে জানেন, জুসের পাইপ দাঁতের চিপাতে ঢুকে তারপর খাই। আর ওর দাঁত এত ছোট, ইঁদুরের দাঁতের সমান, মিন্টুর দাঁত মনে হয় ওর থেকে বড় ছিল। মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দাঁত ফালাইলে, কি সব আজব কথা। ওর দাঁত এত পরিমাণ ছোট। এদিকে কুলি টুলি করাই না, পানি খাইতে দিছি নব্ববীরে, এখনো কান্না করতেছে তাও। এই ক্লিপটা দাঁত ফালানোর আরো 10 মিনিট পরের। অবশেষে পানি খাই একটু ঠান্ডা হইছে। অনেক কষ্টে দাঁতটা ফালাইছি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এই যে এখন আবার হাসতেছে। আসসালামু আলাইকুম।